চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে থালাপতি বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন বিজয়ের বাবা এস.এ. চন্দ্রশেখর, মা শোভা চন্দ্রশেখর, ঘনিষ্ঠ বন্ধু, দলীয় নেতাকর্মী ও অসংখ্য সমর্থক। কিন্তু সবার নজর কেড়েছে অন্য একটি বিষয়। অনুষ্ঠানে দেখা যায়নি বিজয়ের স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম কিংবা তাদের দুই সন্তান জেসন সঞ্জয় ও দিব্যা সাশাকে। অন্যদিকে অনুষ্ঠানের সামনের সারিতেই উপস্থিত ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান। নীল সিল্কের শাড়ি, সূক্ষ্ম কাজ করা ব্লাউজ, গলায় হীরার হার আর খোঁপায় জুঁই ফুলের সাজে নজর কেড়েছেন তিনি। ক্যামেরার সামনে তার হাসিমাখা উপস্থিতি মুহূর্তেই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বহুদিন ধরেই দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে বিজয় তৃষার প্রেম নিয়ে কানাঘুষো চলছে। লিও সিনেমায় একসঙ্গে কাজ করার পর থেকে বিভিন্ন অনুষ্ঠান, ব্যক্তিগত উদযাপন এবং রাজনৈতিক সফরে তাদের পাশাপাশি দেখা গেছে। শপথ অনুষ্ঠানে স্ত্রী সন্তানের অনুপস্থিতি এবং তৃষার উপস্থিতি সেই আলোচনাকে আরও উস্কে দিয়েছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে চলছে তুমুল হট্টগোল। অনেকে লিখেছেন, জীবনের এত বড় মুহূর্তে পরিবারের অনুপস্থিতি অনুষ্ঠানটিকে অসম্পূর্ণ করে তুলেছে। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, নতুন মুখ্যমন্ত্রী, নতুন ফার্স্ট লেডি। অনেকে সঙ্গীতার অনুপস্থিতিকে নীরব বার্তা বলেও আখ্যা দিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিজয়ের স্ত্রী সঙ্গীতা আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন বলে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় খবর। ২৭ বছরের দাম্পত্য সঙ্গীর বিরুদ্ধে তিনি বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছেন। আবেদনে তিনি দাবি করেছেন, ২০২১ সালের পর থেকে বিজয়ের এক অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি জানতে পারার পর তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। যদিও এ বিষয়ে বিজয় বা তৃষা কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। রাজনীতির মঞ্চেও এখন তৃষাকে ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে। গুঞ্জন রয়েছে, খুব শিগগিরই রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারেন তিনি। এমনকি তিরুচিরাপল্লী পূর্ব কেন্দ্রের উপনির্বাচনে তাকে প্রার্থী করার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। অন্দরমহলে আলোচনা হচ্ছে, ব্যক্তিগত ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই তৃষাকে পাশে চাইছেন বিজয়।